নেপালে অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হিসেবে সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কির নাম প্রস্তাব করেছে জেনজি বিক্ষোভকারীরা। 10 সেপ্টেম্বর রাতে কাঠমান্ডুর সেনা সদর দপ্তরে তরুণ প্রজন্মের প্রতিনিধিরা এই সিদ্ধান্ত জানান। আলোচনায় তারা প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে বিক্ষোভকারীদের হত্যার নির্দেশদাতাদের গ্রেপ্তার ও শাস্তির দাবি তোলেন। একই সাথে অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে সুশীলা কার্কিকে বসানোর প্রস্তাব দেন। পরে স্থানীয় গণমাধ্যমে খবর আসে, তরুণদের অনুরোধে এ দায়িত্ব নিতে সম্মত হয়েছেন তিনি। এর আগে সোশ্যাল মিডিয়া বন্ধের সিদ্ধান্তের বিরুদ্ধে শুরু হওয়া জেনজিদের আন্দোলন দ্রুত সরকার বিরোধী বিক্ষোভে রূপ নেয়। পুলিশি গুলিতে ও সহিংসতায় প্রাণ অন্তত 30 জন। এর জের ধরে পদত্যাগ করে পালাতে বাধ্য হন প্রধানমন্ত্রী সহ ক্ষমতাসীনরা। দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির জন্য আলোচিত ছিলেন সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি। সম্প্রতি ঘটে যাওয়া বিক্ষোভের সমর্থনও দেন এই প্রথম নারী প্রধান বিচারপতি। সেই সাথে সরব ছিলেন হত্যাকাণ্ডের বিরুদ্ধেও।